প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে। তোমাদের অনেকেই বলছো তোমরা সিসি 1 পেপার, তো সিসি 1 পেপারে তোমাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এবং যারা অন্যান্য পেপারে অনার্স নিয়েছো তাদের বলছো যে স্যার আমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারে রয়েছে। তো তাদের জন্য আমি আলাদা করে মাইনর পেপারে একটা সাজেশন দিয়ে দেবো, তবে এই প্রশ্নগুলো পড়লেও তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে। বিশেষ করে এটা জেনারেল ছাত্রছাত্রী যারা জেনারেলে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছো, যাদের পেপার কোড MDC 1, তাদের জন্য একদম এই যে সাজেশান দিচ্ছে আজকে, এই সাজেশান পড়ে গেলে একদম তোমরা খুব খুব ভালো রেজাল্ট করতে পারবে যদি উত্তর ঠিকঠাক লেখো। মানে প্রশ্ন প্রচুর কমন তোমাদের আসবে। তো আমি এক এক করে প্রত্যেকটা মডেল থেকে বাছাই করা প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে শুনবে, এবং উত্তরও তোমরা কিন্তু পাবে, স্টাডি মেটেরিয়ালও তোমরা পাবে, এবং অনেকগুলো প্রশ্নেরই টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের দিয়ে দেবো, সেগুলো তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তো দেখো, এখানে মডিউল 1 থেকে আমাদের যে সিলেবাস রয়েছে, 4টে চ্যাপ্টার রয়েছে, সরি 3টে চ্যাপ্টার মডিউল 1 থেকে। ঠিক আছে, রাজনৈতিক ধারণা, ক্ষমতা, কর্তৃত্ব, জাতি, রাষ্ট্র, সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, সাম্য, তাদের মধ্যে আন্তঃসম্পর্ক। ঠিক আছে, এখান থেকে একটি প্রশ্ন হামেশাই আসে। মডিউল 2 থেকে 4, 5, 6 নম্বর চ্যাপ্টার, অধিকার, ন্যায়, বিচার, রলসের ওপর প্রধান আলোকপাত, স্বাধীনতা, গণতন্ত্র, ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ সহ, কর্তৃত্ববাদ, রাজনৈতিক বাধ্যবাধকতা, নাগরিকত্ব। তো চলো আমরা দেখে নিই মডিউল আগে অনার্সের প্রশ্নপত্র, আমাদের জেনারেলের প্রশ্নপত্র দেখে নাও। মডিউল 1 থেকে 3টি 15 নম্বরের প্রশ্নের মধ্যে 2টি উত্তর করতে হবে। মডিউল 2 থেকে 3টি 15 নম্বরের প্রশ্নের মধ্যে 2টি করতে হবে, মানে 15 নম্বরে 4টি প্রশ্ন, 5 নম্বরে 3টি প্রশ্ন। তো চলো আমরা দেখে নিই আমাদের 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রথমে যেটি পড়বে, রাজনীতির আধুনিক অর্থ। রাজনীতির আধুনিক অর্থ, ঠিক আছে, মডার্ন কনসেপ্ট অফ পলিটিক্স। ঠিক আছে, তারপর রয়েছে স্বাধীনতার ধারণা, সার্বভৌমকতার বহুত্ববাদী ধারণা। ঠিক আছে, বহুত্ববাদী একত্ববাদী দুটোই পড়ে যাবে, একদম কমন পাবেই। এই 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জেনারেলদের জন্য। তারপর রয়েছে দেখো, সার্বভৌমকতার একত্ববাদী ধারণা। এই যে পরপর যে 4টি প্রশ্ন আমি রেখেছি, এই 4টি প্রশ্ন যদি পড়ে যাও, আমার আশা করি তোমরা মিনিমাম 2টো প্রশ্ন 5 নম্বর এখান থেকেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই 4টে প্রশ্ন ভালো করে পড়বে। তার সাথে পড়বে সমতা, একদম উত্তর কিন্তু টু দি পয়েন্ট পড়বে। 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। 100 ওয়ার্ডের আমাদের যে নোটসগুলো তৈরি করা রয়েছে, 100 ওয়ার্ডের তৈরি তো করা রয়েছে, সেই ওয়ার্ডগুলো এত সোজা সরলভাবে বাছাই করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা, সেগুলোকে দেখা হয়েছে যে ছাত্রছাত্রীরা কতটা মনে রাখতে পারছে, সেগুলো পড়ে যেই ওয়ার্ডগুলো মনে রাখতে পারবে, ঠিক আছে, আমাদের যে অবচেতন মন রয়েছে সেগুলো মনে রাখতে পারবে, সেইভাবেই ওয়ার্ডগুলো কিন্তু এখানে করা হয়েছে। ঠিক আছে, দেওয়া রয়েছে নোটসে। তারপর রয়েছে দেখো, একটি ক্ষমতা কেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব, বিকাশমুখী রাষ্ট্র, আইনের বিভিন্ন উৎস। এই যে 10টা প্রশ্ন পরপর দেখছো, ঠিক আছে, এখানে এই প্রশ্নের মধ্যে প্রথম যে 4টে প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়বে। তারপর পড়বে হচ্ছে তোমরা 6 নম্বর প্রশ্নটা ভালো করে পড়বে, মানে 1 থেকে 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন যদি করে যাও, আশা করি এখান থেকে তোমরা 3টে প্রশ্ন কভার করে নিতে পারবে। তবুও রিস্ক না নিয়ে তোমাদের বলবো, তোমরা একটু যদি পারো 9 এবং 10 নম্বরের প্রশ্নটা ভালো করে পড়ে যাও। ঠিক আছে, 9, 10 এবং 8 এই কটা প্রশ্ন পড়ো, 3টে 5 নম্বর কভার হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো 5 নম্বর আরও প্রশ্ন রয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক, জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। এই জন রলসের ন্যায় তত্ত্বটি এবং স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে, এই দুটি প্রশ্ন আমি কিন্তু অলরেডি আগের দিনে যে আমি তোমাদের সাজেশান দিয়েছি, সেখানে কিন্তু তোমরা নোটসও দিয়ে দিয়েছি, গ্রুপে দিয়েও দিয়েছি, তোমরা আশা করি সেগুলো পেয়ে গেছো। এই সাবজেক্টে যে আলোচনা হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, চ্যানেলের সাথে থেকো, প্রত্যেকটা অ্যান্সারই তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি গ্রুপে জয়েন্ট হতে চাও, গ্রুপেই তোমাদের দেওয়া হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মারফতে গ্রুপে জয়েন্ট হও, সেখানে তোমাদের দিয়ে দেওয়া হবে। রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6টা স্টার রেখেছি, মানে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটা ভালো করে বুঝবে, 6 থেকে 7টা স্টার রয়েছে। এবার চলো আমরা চলে আসি আমাদের গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন। মডিউল 1 থেকে প্রথম যে প্রশ্নটি পড়বে, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎসগুলি উল্লেখ করো, কর্তৃত্ব ক্ষমতার সম্পর্ক লেখো, আইন ও সমতার সম্পর্ক আলোচনা করো, তুমি কি মনে করো স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত ধারণা, উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে, মানে 2, 3 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে 4 নম্বর প্রশ্নটি রয়েছে, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো, জাতি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এবং সার্বভৌমকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ আলোচনা করো। এই যে এখানে যে প্রশ্ন দেখছো, 2, 3, 4, 5, 6, টোটাল 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন পড়ে গেলে
আশা করি 2টো 15 নম্বর কভার করে দিতে পারবে। 2টো 15 নম্বর তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তার সাথে যদি পারো এই প্রশ্নটা পড়ে যাও, তুমি কি মনে করো গণতন্ত্র কর্তৃত্ব বোধ পরস্পর বিরোধী ধারণা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই 7টা প্রশ্নের মধ্যে প্রথম 1 নম্বর প্রশ্নটা বাদ দিয়ে বাকি 6টা প্রশ্নই একদম ভালো করে পড়ে নাও। একদম তোমরা 2টো 5 নম্বরে 15 নম্বরে কমন পাবে, দেখবে অরে যে প্রশ্ন দিয়েছে সেটাও এখান থেকে বসিয়ে দিয়েছে। তারপর তোমরা সেখান থেকে 2টো প্রশ্ন লিখে দেবে, ঠিক আছে? এই 6টা প্রশ্ন একটু ভালো করে যাও। এবং উত্তর যদি অন্যান্য জায়গায় খুব টাফ মনে হয়, যেখান থেকে তোমরা তো স্টাডি মেটেরিয়াল নিয়েছো অনেক জায়গা থেকে, তো সেখানে যদি টাফ মনে হয় একবার পিভি স্টাডি ক্লাসকে ওই কোশ্চেনটা পাঠিও, আমি উত্তর দিয়ে দেবো, সেই উত্তরটা একবার পড়ে দেখো, দেখবে তোমরা অনায়াসে উত্তরগুলো মনে করতে পারবে। তারপর দেখো আমাদের মডেল 2 থেকে গুরুত্বপূর্ণ 15 নম্বর প্রশ্ন। এক হচ্ছে ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুটি প্রশ্ন খুব ভালো করে করতে হবে। তারপর রয়েছে দেখো নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। এই 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্ন। এই 3টে প্রশ্ন একটু ভালো করে তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে? তারপর রয়েছে আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতার সংজ্ঞা ও রক্ষ কবচগুলি আলোচনা করো। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য 6 নম্বর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে 1, 2, 3, এই 3টি প্রশ্ন ভালো করে করব। এবং তারপর রয়েছে 6 নম্বরের প্রশ্ন। তাহলে টোটাল এই 4টি প্রশ্ন আমরা ভালো করে করলে এখান থেকেই প্রশ্ন কিন্তু আমরা কমন পেয়ে যাব, ঠিক আছে? তারপর চলে আসবো আমরা পরবর্তী সাবজেক্টের ওপর, ঠিক আছে? তো এখান থেকে তোমরা 1, 2, 3 এবং 6 নম্বর প্রশ্ন 6 নম্বর অবধি আছে, তো এইখানে 4টে প্রশ্ন খুব ভালো করে তোমরা করে নিও, ঠিক আছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। তাহলে মডুল 1 থেকে আমি তোমাদের 6টা প্রশ্ন দিলাম 15 নম্বরের, মডুল 2 থেকে 4টে দিলাম। 10টা পড়লেই তোমরা 4টে প্রশ্ন কমন পেয়ে যাবে। 10টা পড়লেই 4টে প্রশ্ন কমন। এর থেকে আর শর্ট সাজেশন আমি কী দেবো বলো? 10টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্ন কমন পাবে। 10টা প্রশ্ন ভালো করে রেডি করে নিও। যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো তারা উত্তরগুলো পেয়ে যাবে, এবং যারা নাওনি আমি তোমাদের আলোচনা করে দেবো। একটু ধৈর্য ধরো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যখনই নোটিফিকেশান পাবে তোমরা সেই উত্তরগুলো নিয়ে পড়তে শুরু করে দেবে।